আসসালামু আলাইকুম গাইস, এম এ শান্তর কেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে আমি পিৎজা বানাবো। পিৎজা বানানোর জন্য এখানে পিৎজার রুটিটা বানিয়ে নিয়েছি, আর এখন একটি কাঁটা চামচের সাহায্যে এটাকে ছিদ্র করে নিচ্ছি যেন টমেটোর সসটা ভিতরে প্রবেশ করতে পারে। আর সাইডটা আমি একটু ডিজাইন করে নিয়েছি বেনি পেঁচানোর মতো। আর কেমন হয়েছে আমার পিৎজাটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে ভিডিওটি। আর এই তো আমি এখন সামান্য উপকরণ দিয়ে একটি পিৎজা বানাবো। এখানে মুরগির বুকের মাংসটাকে আমি ভেজে নিয়েছি, তারপর আমি এটার উপরে সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। মোজারেলা চিজও দিয়ে দিয়েছি, সেই সাথে পেঁয়াজ দিয়েছি। দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে আমি কিভাবে সামান্য উপকরণ দিয়ে একটি পিৎজা বানিয়ে ফেলছি। এখন আমি ওভেনে দিয়ে দিব। ওভেনটা আমি প্রিহিট করতে দিয়েছি, আর এই তো এখন ওভেনে দিয়ে দিচ্ছি। আর গাইস, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই তো পিৎজাটা কমপ্লিট হয়ে গিয়েছে। ওভেন থেকে নামানোর পরে আমার পিৎজার লুকটা দেখতেই পাচ্ছেন। কেটে আপনাদেরকে দেখিয়ে দিব। আর পিৎজার পিছনের অংশটা কত সুন্দর সফট হয়েছে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই যদি এইভাবে পিৎজা বানিয়ে খান তাহলে রেস্টুরেন্টের থেকেও অনেকটা বেটার খেতে পারবেন। আর এই তো আমার পিৎজাটা কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের কীরকম হয়েছে। গাইস, আপনারাই বলবেন। আল্লাহ হাফেজ।